পহেলা সেপ্টেম্বর পুলিশ দিবস পালন হলো কোচবিহারে। নানা কর্মসূচির মধ্যে ছিল বস্ত্রদানও। এদিন পুলিশ লাইনে হয় এই কর্মসূচি। দাবি আদায়ের লক্ষ্যে গণস্বাক্ষর কর্মসূচি গ্রহণ করল সাধারণ মানুষ। তুফানগঞ্জের বালাভূতে হাসপাতাল নির্মাণের দাবি তাদের। কোচবিহারের গুলিকাণ্ডে মূল ষড়যন্ত্রী এখনও অধরা বলে মনে করছে ডাওয়াগুড়িতে তৃণমূলের যুবনেতা অমর রায়ের পরিবার। বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়ে কোচবিহার MJN স্টেডিয়ামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে স্মরণ করল ছন্দজ্যোতি আবৃত্তি সংস্থা। তুফানগঞ্জের জলাশয় থেকে উদ্ধার হলো এক নিখোঁজ ব্যক্তির দেহ। এই ঘটনায় চাঞ্চল্য তুফানগঞ্জের বালাভূত এলাকায়। ভোট আবহে উত্তেজনা তুফানগঞ্জে। এক বিজেপি কর্মীকে হেনস্থার অভিযোগ তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। তুফানগঞ্জে শুরু হলো মা ক্যান্টিন। স্থানীয় পুরসভার উদ্যোগে পানীয় জলের ATM মেশিনও বসানো হলো এদিন। জোড়া প্রকল্প রূপায়ণ হওয়ায় খুশি নাগরিকেরা। NRC ও SIR মাধ্যমে কোচবিহারের আদি বাসিন্দাদের কোনোভাবেই হয়রানি করা যাবে না বলে আর্জি জানালো দি নিউ গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। 4 দিনের ক্রীড়া কর্মসূচির সূচনা হলো কোচবিহার MJN স্টেডিয়ামে। অনূর্ধ্ব-17 বালিকা বিভাগের এই ফুটবল খেলা চলবে আগামী 4 সেপ্টেম্বর পর্যন্ত। ভোট আবহে তৃণমূল নেতার হুমকির ভিডিও ক্লিপ সামনে এলো। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও নিয়ে তোলপাড় জেলার রাজনীতি। সেখানে দেখা যাচ্ছে শীতলকুচির একটি দলীয় সভায় স্থানীয় পঞ্চায়েত সদস্য মদন বর্মন তিনি বলছেন, যে বুথে তৃণমূল কংগ্রেস হারবে সেখানে বিজেপি কর্মীদের উপর সেই ঝাল মেটানো হবে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সিকন খবর।